কি এত তাড়াতাড়ি ঘাবড়াই গেল হইবে? এত তাড়াতাড়ি ঘাবড়াইস নি। আমি তো তোর কোনো অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই। তুই সারা দেশে রড়াই দেছ কি আমি তোরে ধর্ষণ করতে চাইছি, আমি তোরে নির্যাতন করছি। তুই যে কথা রড়াইছো আমি কিন্তু চাইলে অনেক কামটা করতে পারি, কিন্তু আমি করবো না। কে? আমার পরিবার, আমার বন্ধু হাবু আমার শিক্ষা দিয়েছে যে মাইয়ে মানুষ হচ্ছে সম্মানের জিনিস, মাইয়ে মানুষের অসম্মান করা যাইবে না, মাইয়ে মানুষের স্থান অনেক উপরে। কিন্তু তুই তো মাইয়ে না, তুই তো মানুষই না, তুই তো একটা অমানুষ। না হয় তুই অন্যায়ভাবে আমার ভাসাইয়া আমার এত মায়েরগুলো তুই খাওয়াইছো, তুই আমার লাগে যা করছো সব আমি মানিয়ে নিয়েছিলাম, আমি সহ্য করছি। কিন্তু তুই শেষ মাস কি কইছো মনে আছে? কি ও বিল ঘুরে দৌড়াতে আসো কেন? তোকে কি লজ্জা শরম কিচ্ছু নাই নাকি? এই যে এত বড় কেলেঙ্কারি দিয়া গ্রামের মানব সামনে এত বেইজ্জতি করলাম, তারপরও তোরা চেয়ারম্যান আম্মার সেকেন্ড চেয়ারম্যানের সম্মান দিয়ে কথা কও না। কি চাও কি? অপেক্ষা করো, এমন ভয়াবহ পরিণতি হইবে এইবার, এই টেরও পাবি না তোরা। আমার লগে যে অন্যায় করা হয়েছে আমি চাইলে প্রতিশোধ নিতে পারতাম না, কিন্তু হাবু আমার কইছে ধৈর্য ধরতে, লিগে আমি কিছু কই নাই। আরে রাখ তোর হাবু, একটা চরিত্রহীন লম্পট, আবার এই হাইব্রিড নিয়ে কত সুনাম গাইতে আছে। এই যেই পোলা একটু বেগানা মাইয়ে লইয়া পুরো গ্রামটা সরাই খাইতে আছে, এই লম্পট হইছে গিয়ে তোকে নেতা, আবার এই নেতারে নিয়ে এত কাহিনী করো না। এ হনো এ হাবুর লই আর একটা বাজে কথা কব না, কিন্তু তোমার খবর আছে। কি করবি? তুই আমার কি করবি? একবার তো দেশালাম কলঙ্ক, কতদিন তো গড়গনে বাইরে হইতে পারো নাই, সোজা খাড়াইতে পারো নাই মায়ের সোড়ে। এইবার যদি দেই তাহলে তোর হাইবা বাপ তোরে ফিরে পারবে না। এইবার দিলে দিমু তোরে নারী নির্যাতনের মামলা, 14 বছর জেল খাটবি তুই। অত সোজা না। এখন এই হাবুর বউ গ্রামে আছে দেখে কোনো ঝামেলা করতে আসি না। হাবুর বউর সামনে কোনো ঝামেলা করতে চাই না, তো চাই না যে হে ঝামেলা দেও। উনি খালি একবার যাও, হ্যাঁ দেখ পা যে তোমাকে কি করি। কে? এই ওই মাইয়ের এত সম্মান, মোকে সেকেন্ড চেয়ারম্যানের চেয়েও কি বেশি সম্মান? হ্যাঁ, ওই মাইয়ের এমন কলঙ্কের কালিমা লিপে দিমু সাথে করে গ্রামের মানরা হ্যাঁ দূর দূর করে তারাই দেয়। আর তুই জানো এই গুরু দায়িত্বটা মোকে কেডা দেছে? মোকে সেকেন্ড চেয়ারম্যান স্পেশালি বলছে মুই যেন ওই মাতারির এমন অবস্থা করি যাতে গ্রামের মানুষরা আইয়া হ্যাঁ থু থু করে আর চুলের মুটাটা ধৈর্য গ্রাম গনে ঠাস করে বাইর করে হালাই দেয়। আর তুই তো জানো এই ব্যাপারে আমি আবার ওস্তাদ। তোর লগে করছি তোর মনে নাই? এই সবচেয়ে বড় পেমান তো তুই নিজে। এই জন্য কিছুদিন একটু মজ মাস্তি কইরে নে, এমন হাল কর্ম এই শরীর যাতে ঘুমের গনেও সেবরি খাইয়ে ওড়ে আর হাইবের নামে দুইটা করে কুদতে পালে। জরি তোর আমি মেলা সম্মান দিছি, তুই এতক্ষণ যে হাবুর কথা কইছো না, হে হাবুই আমাকে শিখাইছে যে মেয়ে মানুষকে আলাদা করে সম্মান দিতে হয়। কারণ মেয়ে মানুষ হইলে মায়ের জাত, বুইনের জাত, কিন্তু তোরা হইলো যে কুজাত। এ হন, এই হাবু হইলে আমাকে তার একটা আবেগের নাম। এই হাবু এই অন্ধকার গ্রামটারে আলোর দিকে আনছে, আর হেই হাবুর অবস্থা করবি তোরা খারাপ। হন আমি যে কষ্ট পাইছিলাম না, আমি চাইছিলাম আমার কষ্টটা ভুলে যাবো, কিন্তু উপরওয়ালা সাক্ষী তুই ভাবিরে ক্ষতি করতে চাইছো না। তোরা আমি এমন শিক্ষা দিমু, ভাবির ক্ষতি তো দূরের কথা, তুই ভাবির নাম হলে ঘুমের মধ্যে লাভ দিয়ে উঠবি। এরপরই আমি সিদ্ধান্ত নিছি আর ছাড় না। একটা নিরীহ মাইয়ে মানুষ, আমাকে গ্রামের মেহমান, এত বড় একজন মানুষ, হ্যারেও তোর অপমান করো। তোরে দিয়ে শুরু করছি, কেউ ছাড় পাইবে না। এরপর মানিক কেড়ে ধর্ম, বাদুল্যেরে ধর্ম, সব শালক আমি শেষ করে দেব, কোনো হালায় ছাড় পাইবে না। কি
কামটা ঠিক হইবে না। হাবু তুই এনে সাগর আমার সামনে দিয়া যা। হাবু